কর্মচারী বঞ্চনার ইতিহাস এ রাজ্যে নতুন নয়। বাম আমল থেকে কর্মচারী বঞ্চনা চলে আসছে রাজ্যে। নতুন সরকারের প্রতিষ্ঠিত হওয়ার পরেও কর্মচারী বঞ্চনার অবসান ঘটে চলেছে এমনটা নয়। তবে কিছু সিদ্ধান্তে খুশি একাংশ কর্মচারী, আর তাদের পক্ষ থেকেই মঙ্গলবার ধন্যবাদ যাত্রার আয়োজন করা হয়। ভ্রাম্যমাণ কৃত্রিম গো প্রজনন কর্মী সংঘের পক্ষ থেকে প্রথমবারের মতো পূজার বোনাস প্রদান করায় দপ্তরের মন্ত্রী ভগবান দাসকে ধন্যবাদ জ্ঞাপন করে জার্টলি সংগঠিত করা হয়। মঙ্গলবার গোর্খাবস্তি থেকে জার্টলি সংগঠিত করে তারা দীর্ঘ 17 বছর যাবৎ কাজ করে যাচ্ছেন ভ্রাম্যমাণ কৃত্রিম গো প্রজনন কর্মীরা, কিন্তু এই সময়ে তাদের কোনো পূজা বোনাস প্রদান করা হয়নি। দপ্তরের মন্ত্রীর জন্য এই প্রথমবারের মতো পূজার বোনাস প্রদান করা হয়। এই সিদ্ধান্তের জন্য মন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে জার্টলি সংগঠিত করা হয় বলে জানান ভ্রাম্যমাণ কৃত্রিম গো প্রজনন কর্মী সংঘের সভাপতি গৌরাঙ্গ দেব। একই সঙ্গে বেশ কিছু দাবি সনদ মন্ত্রীর কাছে তুলে দেওয়া হয়। রেলি হলো আমরা ভ্রাম্যমাণ কৃত্রিম গো প্রজনন কর্মী দীর্ঘ 17 বছর যাবত আমরা কাজ করছি, কিন্তু আমরা কোনোদিন আমাদের পূজা এগ্রেসিয়া যে কথাটা বা পূজা বোনাস বলে কোনোদিন পাই নাই। আমাদের দপ্তরের মাননীয় মন্ত্রী মহোদয়ের বদান্যতায় আমরা এই প্রথমবার পাইছি। সেই ভিত্তিতে ওনাকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করতে যাচ্ছি এবং পাশাপাশি আমরা 3-4টা দাবি ওনার কাছে রাখবো। আশা করি বর্তমান সরকার যেহেতু জনমুখী কল্যাণ কাজ করছেন, উনি আমাদের দাবিগুলো মানবেন, এই আশা নিয়ে আমরা। দাবিগুলি কি? দাবিগুলো হলো প্রথমত অন্যান্য রাজ্যের নয়, আমাদের নয় যে কর্মী আছে অন্যান্য রাজ্যে, অন্য রাজ্যে ওনাদের মাসিক ভাতা দেওয়া হয়, তাই আমাদেরও যেন সেই ভাতাটা দেওয়া হয়, সেটুকু দাবি থাকবে। দ্বিতীয়ত আমরা যে কাজটা করি এটা সম্পূর্ণ জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে হয়, দপ্তরের তরফ থেকে আমাদের লাইফ ইন্স্যুরেন্স করে দিতে হবে। তৃতীয়ত এআরডি অ্যাসিস্ট্যান্ট কর্মী নিয়োগের ক্ষেত্রে আমাদের যে অভিজ্ঞ সম্পন্ন কর্মীরা আছে ওনাদেরকে যেন অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করা হয়, এই আমাদের দাবি। আপনার নাম? আমার নাম গৌরাঙ্গ দেব, আমি এই সংঘের প্রেসিডেন্ট। সংগঠন বদল হলেও দাবি থাকে বাস্তবতা মেনেই, আর তা অস্বীকার না করে এই দিন মন্ত্রীর হাতে দাবি সনদ তুলে দেওয়া হয়। দাবিগুলি হলো ভ্রাম্যমাণ কৃত্রিম গো প্রজনন কর্মীদের মাসিক ভাতা প্রদান, দপ্তরের পক্ষ থেকে কর্মীদের লাইফ ইন্স্যুরেন্স প্রদান করা, কর্মী নিয়োগের ক্ষেত্রে দক্ষ কর্মীদের অগ্রাধিকার প্রদান। এখন দেখার এই দাবি পূরণে দপ্তর কতটা সক্রিয় ভূমিকা নেয়।